হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহরিস অ্যান্ড মামা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি মিনি ব্লগ দেখার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনারা ভালো এনজয় করবেন, যেহেতু এটা একটা আউটিং ব্লগ এবং রেস্টুরেন্টের রিভিউ রিলেটেড থাকবে। সো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, কার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমার এরকম আরও শর্ট ব্লগ দেখতে চান কি না প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গুলো। সো আমরা চলে গিয়েছিলাম খিলগাঁয়ের অ্যাপেল ইন রেস্টুরেন্টে। আমাদের প্ল্যান ছিল আমরা সেদিন বাইরে লাঞ্চ করব, আর বাইরে লাঞ্চ করার পর আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। সো সেটা নিয়েই সাজিয়েছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। সো রেস্টুরেন্টে আমরা চলে গিয়েছিলাম আমি, মেহরিশের পাপা, আর হচ্ছে মিলা আমাদের ভাগ্নি। সো ও ছিল আমাদের সাথে, ও বেসিক্যালি আমার ছোটো নানাসের মেয়ে। তো ও এসেছিল বিধায় আমাদের সেই প্ল্যানটি করা যে আমরা একটু বাইরে ঘুরতে যাব। মেয়েরিশকে নিয়ে আসলে তেমন একটা আউটিংয়ে যাওয়া হয় না। সো আমরা চলে গিয়েছিলাম খিলগাঁয়ের অ্যাপেল অ্যান্ড রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিমছামের মধ্যে সাজানো এবং ওভার ক্রাউডেড না, সেজন্যই আমার কাছে বেশ ভালো লেগেছিলো। আমি আসলে কয়েকবারই গিয়েছি, সবসময় তো আসলে ব্লগ করা হয় না। তো আমরা 3টা সেট মেনু নিয়েছিলাম, যার চয়েস অনুযায়ী আমরা 3 জনে 3 টাইপের সেট মেনু নিয়েছিলাম, এবং খাবারের টেস্ট বলতেই হবে অনেক ভালো ছিল। আমার প্ল্যাটারের সাথে থাই স্যুপ এবং অন্থন ছিল, আর এটা হচ্ছে মিলার প্ল্যাটার ছিল। এখানে পটেটো ওয়েজেস আর হচ্ছে স্টেক ছিল, চিকেন স্টেক। তো সটে ভেজিটেবল, মাশরুম। এই প্ল্যাটারটা বেশ মানে একজন খেয়ে আসলে শেষ করা যায় না, এরকম টাইপের কোয়ান্টিটি দিয়েছিল তারা। তাদের সার্ভ কোয়ান্টিটি মাসে অনেক ভালো ছিল, এবং আমরা কেউই হচ্ছে ফুড ঠিক মতো শেষ করতে পারিনি। যদিও অনেক বেশি মজা ছিল, ট্রাই করছিলাম পুরোটা শেষ করার জন্য, আর খাবারের কোয়ান্টিটি এত বেশি ছিল আসলে আমরা কেউই শেষ করতে পারছিলাম না। এই যে মিলা অনেক কষ্ট করে ওর খাবারটা শেষ করেছে। তো যাই হোক, আমরা লাঞ্চ শেষ করে, যেহেতু আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো আমরা লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে আসলে আমরা চলে যাচ্ছিলাম বাঁশের সাঁকো পার হয়ে। তো আপনারা কি এখন পর্যন্ত গেস করতে পেরেছেন যে আমরা আসলে কোথায় যাচ্ছি? আমি কিন্তু এখনও বলিনি যে আমরা আসলে কোথায় গিয়েছিলাম। আর প্লেসটা দেখে যদি কেউ এই মুহূর্তে গেস করতে পারেন যে আমরা কোথায় গিয়েছিলাম, প্লিজ তাড়াতাড়ি একটা কমেন্ট করে আমাকে জানান, ঠিক আছে? আমি জানতে চাই যে কে গেস করতে পেরেছেন। আর যদি গেস করতে না পেরে থাকেন প্লিজ মন খারাপ করার কোনো দরকার নেই, বিকজ আমার সাথেই থাকুন, আমি একটু পরেই বলে দিচ্ছি আমরা কোথায় গিয়েছিলাম। তুই যে দেখতে পেলেন বাঁশের সাঁকো পার হয়ে আমরা গিয়েছিলাম, জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। আমরা আসলে বাঁশের সাঁকো তেমন একটা পার হই না, তো আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম না, তো একটু আনকমফোর্টেবলই লাগছিল। যাই হোক, বাঁশের সাঁকো পার হয়ে তারপর আমরা একটা অটো ঠিক করে নিয়েছিলাম। এখন তো আমি শিওর অনেকেই বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বেসিক্যালি আফতাবনগর, এবং আফতাবনগরের পুরোটা এরিয়া আমরা হচ্ছে ঘুরে দেখিয়েছি। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, এজন্য আমি আসলে জায়গার নাম ডিটেলস বলতে পারবো না, বাট প্লেসটা এত সুন্দর ছিল। আমার মেহরিশ তো অনেকক্ষণ আমার কোলে ঘুমিয়ে গিয়েছিল, এবং ঘুম থেকে উঠে সে এইরকম গাছপালা, তারপর হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো দেখে সে অনেক এনজয় করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর আমরা কিন্তু অনেক সুন্দর ব্রিজের উপরে উঠেছিলাম। ওই যে বললাম, আমি আসলে ডিটেলসটা জানি না, আমার কাছে সিনারিগুলো এত ভালো লাগছিল আমি ক্যামেরা বন্ধ করতেই পারছিলাম না। আর থ্যাঙ্কস টু মিলা, ওই ম্যাক্সিমাম ভিডিওগুলো করে দিয়েছে আমাকে, যেহেতু আমার কোলে মেহরিশ ছিল। অনেক সুন্দর প্লেস ছিল, এবং ভিতরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, যেখানে হাঁসের মাংস, চালের আটার রুটি সহ অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। বাট আমরা যেহেতু লাঞ্চ করে বের হয়েছি, সো আমাদের প্ল্যান ছিল আমরা অন্য কোনো সময় ইভিনিং টাইমে আসবো, এবং ওই টাইমটায় দেখবো যে ওয়েদারটা কেমন থাকে আর সিনারিওগুলো কেমন লাগে আসলে সন্ধ্যার টাইমে দেখতে। তখন আমরা হাঁসের মাংস ট্রাই করতে পারবো, বাট আজকে আর আনফর্চুনেটলি পারিনি। আর এই তো আমাদের ঘুরতে ঘুরতে আলহামদুলিল্লাহ আমরা সেদিন সব কিছুই এনজয় করেছিলাম। এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ করে, আর বৃষ্টির সময় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, প্রকৃতি দেখতে এত সুন্দর লাগছিল, অনেক বেশি এনজয় করছিলাম। আর আমি তো একটু ভয় ছিলাম, মেহরিশ যেহেতু আমার কোলে ছিল, ছোটো বাবু আবার ভিজে যায় কিনা, ওকে আসলে এর আগে কখনো বৃষ্টিতে ভেজানো হয়নি। তো আলহামদুলিল্লাহ ও সেফলি ছিল। আর এই তো আমার ছোট্ট পাখিটা ঘুম থেকে উঠে তো পাপার সাথে হাত ধরে দেখছিল। এখানে হাঁস, মুরগি অনেক কিছু ছিল, একটা মহিলা এখানে অনেকগুলো হাঁস পালছিল। তো এই যে একদম পুরো গ্রামীণ রাস্তা, আমার তো মনে হচ্ছিল যে আমরা পুরো গ্রামে চলে এসেছি। আর ওই যে এত দূর থেকে ধোঁয়া উঠছে, জিনিসটা আমি একটু ক্যাপচার করার ট্রাই করলাম। তো একদম পুরোই গ্রামীণ রাস্তা, এবং এখানে অনেক বেশি হাঁস ছিল, অনেক টাইপের হাঁস, আমি আসলে এগুলোর নাম জানি না। আমার মেয়েকে নিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। বাট যার হাঁসগুলো ছিল উনি চাচ্ছিল না যে হাঁসের ছবি বা ভিডিও করি, কারণ ওনার হাঁসের নাকি নজর লাগে, এই জন্য হাঁসগুলি বাঁচে না, হাঁসগুলি অনেক রোগা ছিল।
আর তারপর আমরা চলে গিয়েছিলাম এখানের বিখ্যাত একটা জায়গার চা খেতে। আমরা অলরেডি রিলে শেয়ার করেছি গাজীর চা। এটা আপনারা কে, কে খেয়েছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। গাজীর চা এখানে আমরা দাঁড়িয়ে আমরা রিক্সাতেই ছিলাম। আর রাস্তাঘাটের কী অবস্থা, অনেক জোরে ঝুম বৃষ্টি হচ্ছিল, তো ওর জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। তো আমি আর মিলা এখানে ওয়েট করছিলাম। মেহেরিসার ওর পাপা গিয়েছিল আমাদের জন্য চা আনতে। আমি আর মিলা মালাই চা খেয়েছিলাম এবং আমার হাসব্যান্ড নর্মাল চাটাই খেয়েছিল। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বাট এই জায়গাটা দেখলাম অনেক ফেমাস। এখানে খুব সুন্দর কাপে করে মালাই চা সেল করছিল। আর এই তো আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস ক্যাপচার করতে চেয়েছিলাম, জানি না আপনারা কেউ নোটিস করেছেন কি না। এই দেখেন, দিনের বেলায় আকাশে কত সুন্দর একটা চাঁদ, অনেক কিউট তাই না? এই সুন্দর চাঁদটা দেখতে দেখতে আমরা অনেক কিউট করে মালাই চা এনজয় করেছিলাম। দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।